গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই মোটামুটি এখন ভালো আছি। বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, এখন প্রত্যেক দিনের একই অবস্থা। আর দেখো, আজকে আমি বাপের বাড়িতে আছি। আর বাপের বাড়িতে আজকে ছিল আমার ঠাকুমার অমাবতী যে উপোসটা, সেটা ছিল। তো দেখো, আমি আর আমার মেয়ে নিচে ঘরে শুয়েছিলাম। মেয়েকে বারবার বলি ওপরে শোয়ার জন্য, কিন্তু কিছু মতে শোবে না ওপরে, ও নিচেতেই শোবে। আর এই ঘরে মানে খাট নেই, তক্তা আছে, তো ওটাতে দুজনের শুতে খুবই অসুবিধা হয়। ঠিকঠাক করে শোয়াও যায় না, টেরা বেঁকা হয়ে শুতে হয় আর কি। মানে হাওয়া পাওয়া যায় না, হলে টেবিল ফ্যান আছে আর কি, নিচু ঘর তো ওই জন্য সিলিং ফ্যান লাগানো যায় না। আর এখানে দেখো আমার ভাইজি এসছে, প্রত্যেক দিন আসবে ওকে ডাকার জন্য। আর ও বেচারা এতই ভীত, মানে এত ভয় পায় দিদিকে, যে দিদি মারবে বা বকবে বলে দিদিকে সাহস করে ডাকতেও পারে না। ওই একবার করে হাত পা টানবে, আর এই সুতো কিছু মতে আমার মেয়েতে উঠবে না। ওই ডেকে 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 ওই আর কি তোলার চেষ্টা করছে। অনেকক্ষণ এসেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, দিদি ওঠ দিদি ওঠ করে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু দিদি আর উঠছে না। তো আর বেচারা কি করবে, অনেকক্ষণ ধরে চুপচাপ বসে ছিল। তারপর আবার দেখো, কিছুক্ষণ আমি বললাম ডাক দিদিকে, দেখ দিদি উঠবে। আবার একটু সাহস করে বলাতে তারপর আবার দিদিকে তোলার চেষ্টা করছে, কিন্তু ওই যে দিদি তাড়া মারছে, না উঠবো না, যাবো না, ওই করছে আর কি। তো ভয়ে ও আর সাহস করে ডাকতেও পারছে না। তারপরে এখানে দেখো মা চলে এসছে এখন আমাকে এই যে কি বলে ওটাকে, রস খাওয়াতে, ওই কুলেখাড়ার পাতার রস আর কি। বাবা মাঠ থেকে নিয়ে এসছে কুলেখাড়া, যেহেতু আমাকে ডাক্তারে একটু আমার হিমোগ্লোবিন কম আছে, তো ডাক্তারে ওই জন্য একটু মানে হিমোগ্লোবিনটা বাড়ানোর আর কি কথা বলেছে। তার জন্য এইসব আর কি প্রক্রিয়া চলছে আর কি, কুলেখাড়ার রস টস খাওয়ানোর। তো আমার বাড়িতে তো অতটা নেই কো, ওই জন্য বাবা মাঠ থেকে নিয়ে এসেছিলো। তো আমাদের বাড়ির যে দিদি আছে কাজে, সে দিদি বলেছে ওদের পাড়ায় নাকি আছে, এনে দেবে। তো যাই হোক, বাবা এনেছিল মাঠ থেকে, আর এই যে খাচ্ছি এখন। খেতে একদম ভালো না, বিচ্ছিরি খেতে আর কি, কোনো টেস্ট নেই। কিন্তু ওই এখন কষ্টের জন্য এখন খেতে হবে আর কি, উপকার তাই খাওয়া। কিন্তু এটা রসটা খাওয়া কিন্তু খুবই উপকার, আর ঝোলে তো ওই পাতাগুলো দিয়ে খাওয়া আরও উপকার। মানে খেতে পারলে আর কি সবটাই ভালো আর কি কুলেখাড়া পাতার। তো কিছুক্ষণ পর প্রায় 11টা সাড়ে 11টার দিকে দেখো এদিকে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো, মাটি মানে কাদা নেই, পুরো উঠোন একবার পরিষ্কার হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আর এদিকে আমার মেয়ে এখন জল নিয়ে যে খেলা করতে বসেছে। আর আজকে যেহেতু অম্বুবাচী কি একটা বলে, যাই হোক ওটাকে আমরা ওই অমাবতীই বলি আর কি। তো ওটা ছিল, তো তার জন্য দেখো প্রচুর মানে আজকে তো বৃষ্টি হওয়ার এমনিতেই কথা ছিল, মানে বৃষ্টি হয়ই প্রতি বছর। তো দিদিদের পিসিমণিদের আসার কথা আছে, পিসিমণি আর দিদিকে ফোন করা হয়েছিল চোদ্দিকে যা আসবে, আর আবার জামাইবাবুও আসবে, বড় জামাইবাবু আসবে। তো ওই জন্য আর কি সবাই আসবে বলে একটু মানে অপেক্ষা করছিলাম যে কখন আসবে, বা ওরা আসবেই বা কী করে এত বৃষ্টিতে। যাই হোক, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ছাড়লে হয়তো ওরা ঢুকবে, ওরা বাড়ি থেকে বেরিয়েছে বলল। আর এই যে দেখো, আমার মেয়ে বললো আমি এখন টয়লেট করতে যাব, মা ছাতাটা দাও। ছাতাটা নিয়ে এখন এই বৃষ্টিতে ভিজছে, টয়লেট করতে যাবে, ওটা ওর বাহানা। মানে বৃষ্টিতে ভেজাটাই হলো আসল কাজ। এখন বৃষ্টিতে ভিজে ভিজে খানিক ভিডিও বানানো হলো, খানিক নাচা কোঁদা হলো। তারপরে এই যে আমার মা এখন রান্না চাপাবে, মানে তো রান্না চাপানোর জন্য জল শেষ হয়ে গেছে, আর আমাদের তো এমনি মোটর নেই, টেপা কলই, বুঝতে পারছো। তো ওই জন্য মা জল আনতে গেছে, আর এই যে আমার মেয়ে ছাতা ধরেছে। আগেকার দিনে জানো তো, এই মা যেটা নিয়েছে ওটা আগেকার দিনে মানুষ খুব ব্যবহার করতো। মানে আগেকার চাষিবাসী ঘরে সবারই বাড়িতে এরকম একটা দুটো করে আছেই, মাঠে যারা কাজ করে বা বাড়িতে যারা কাজ করে। তো আমাদেরও এটা একটা ছিল, এটা অরেঞ্জ কালার ছিল, আর অনেক দিন আগেকার, এটা চটে গেছে, অনেক বছর হয়ে গেল এটা আর কি। এটাকে কি পলুই বলে মনে হয়, ঠিক যতদূর নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তো এটা নিয়ে দেখো মা কাজকর্মগুলো এটা নিয়েই করে, যাতে পিছনটা না ভিজে যায় আর কি, মাথাটা না ভেজে, তার জন্য। আর ওখানে গিয়েও আমার মেয়ে যে নাচ শুরু করে দিয়েছে, কল
তো আমি না সকাল সকালে স্নান করে নিয়েছিলাম এখানে বৃষ্টি পড়ার আগেই। তো স্নান করে দেখো এখন একটু কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার দিদিরা এলো, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। আর তারপর দেখো মাকে বললাম চলো রান্নাটা চাপিয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর দিদিরা আর দিদির ছেলে মেয়ে ছিল, পিসিমণির তো অমাবস্যা, পিসিমণি খাবে না, আর আমার বাবা আর আমার মেয়ে আর আমি, এই হলো খাওয়া দাওয়া। তো জন্য আমাদের জন্য একটু অন্যরকম রান্নার মেনু হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার জামাইবাবু আসবে শুনলাম। তো বড় জামাইবাবু আবার নিরামিষ খায়, তো ঠাকুমাকে অমাবস্যা করাতে আসছে আর কি। তো নিরামিষ খায়, তার জন্য আবার জামাইবাবুর জন্য আবার এত কিছু ভাজাভুজি আর কি রান্না, মানে আবার নতুন করে এগুলো করা হলো, নাহলে এগুলো এত করা তো মানে কোনো ইয়ে ছিল না। যাই হোক, তো আবার পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে আলু ভাজা আর মুগের ডাল, তারপরে হয়েছিল পোস্ত আর শুক্তো, এই রান্না হয়েছিল। তো এই সব রান্নাগুলো আর কি, বেশিরভাগ ভাজাভুজিগুলো আমি এখানে গ্যাসে করে নিচ্ছিলাম, আর মাকে বললাম তুমি উনুনের মধ্যে রান্নাগুলো করে নেবে, মানে তরকারিগুলো করে নেবে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বাড়িতে কেউ থাকলে একটু দেরি হয়, এমনিতে দেখবে সবাই মিলে না কথা বলতে বলতে দেরি হয়ে যায়। আর এদিকে দিদি দেখো যেগুলো সব নিয়ে এসেছিলো আগের দিন রাতে আর কি, লুচি, সুজি, দই, এগুলো সব করে রেখেছিল, কারণ গরম খেতে নেই, ঠান্ডাই খেতে হয় আর কি যারা অমাবস্যা করে। তো ওই জন্য আর কি দিদি আগের দিন করে রেখেছিল, আমার মাকে করতে মানা করেছিল, তো মা ওই জন্য আর লুচি টুচি করেনি। তো পিসিমণি এখানে খাচ্ছে, ঠাকুমার খাওয়া হয়ে গেছে, শুয়ে আছে ঠাকুমা। আর এদিকে ছোটো ঠাকুমা এসেছিলো, ছোটো ঠাকুমাকেও খেতে বললো কিন্তু খায়নি, তো আবার ঠাকুমাকে আবার বাড়িতে দিয়ে এসেছিলাম। আর দিদি ওখানে ফল কাটছে আর সবাইকে দিচ্ছে, খেয়ে নাও করে। আর সবারই মানে আমি খেয়েছি, আগে মুড়ি খেয়েছি সকালে, কিন্তু মা এখনও খাওয়া দাওয়া করেনি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টির জন্য আরও কাজের অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো ওই জন্য বললাম তুমি খেয়ে নাও, তারপরে আমি মানে কি খাচ্ছি। তো প্রচুর ফল টল এনেছিল অনেক, যে এত ফল এনেছে কে খাবে, দিদি বলছে আজকেই খাওয়া হবে সব কেটে। তো দেখো আমি এখন উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি গ্যাসেতে। আর আমাদের গ্যাসেতে ওই অল্প টুকিটাকি রান্নাগুলোই হয়, বেশিরভাগ রান্না কিন্তু মা উনুনেই করে, কারণ আমাদের অনেক গরু আছে, তো গরু বাছুর থাকলে তো বেশিরভাগ গ্রামের দিকে দেখবে উনুনেই রান্না করা হয়। তো আর যারা গরু বাছুর নেই তারা তো গ্যাসে করবি, তো গ্যাসে উনুনে দুটো মিলেই রান্না হয়। আর এদিকে বড় জামাইবাবু চলে এসেছিলো, বড় জামাইবাবুর গাছের ভুট্টা, লেবু, এসব অনেক কিছু নিয়ে এসছে, আর প্রচুর ফলও নিয়ে এসছে। তো বাড়িতে এখন ফলের ছড়াছড়ি আর কি, এরকম ব্যাপার। তো এখানে ফলগুলো সব ঢাকা দিয়ে রাখা হয়েছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর জামাইবাবু বাড়ি চলে গেছে। আর এখানে দেখো আমার মেয়ে আর আমার বোনপো দুজন মিলে এখন ভুট্টা ছাড়াতে বসেছে, কারণ ওদের এখন ভুট্টা খেতে খুব ইচ্ছা করছে। আর ভুট্টাগুলো যতক্ষণ না ছাড়িয়ে খাচ্ছে ওদের মনে শান্তি হবে না আর কি, এরকম। তো খুব ইচ্ছা যে ওগুলোকে পুড়িয়ে খাবে, কেমন খেতে হয়। আমার মেয়ে একবার খেয়েছিল অনেক ছোটোবেলাতে, কিন্তু মানে অনেক ছোটোবেলাতে নয়, 2 বছর 3 বছর আগে, কিন্তু খেতে পারেনি, কারণ শক্ত ছিল, আর ওগুলো মানে পুড়ালে আরও একটু বেশি শক্ত হয়ে যায়, তার জন্য। তো ওই জন্য খেতে পারিনি, খুব খাওয়ার ইচ্ছা যে এবারে খাবেই আর কি। তো দেখো এই জন্য ছাড়াচ্ছে দুজন মিলে বসে বসে। আজকে যেহেতু মানে পোড়াতে নেই, তার জন্য ওগুলোকে আর কি সেদ্ধ করে, তারপরে ওর মধ্যে নুন দিয়ে আর কি সেদ্ধ করে, আর তার উপরে একটুখানি লেবুর রস ছিটিয়ে দিয়ে আর কি দুজন মিলে মানে খাবে আর কি, এটাই। তো দেখলাম করেছিল মা, ভালোই খেতে হয়েছিল। মা এখন শুয়ে আছে, তো সবাইকে 1 চামচ 2 চামচ করে দেয়া হলো, যে কেমন খেতে সবাই টেস্ট করো। তো সবাই খাওয়া দাওয়া করে আমরা একটা দিন মাঝে ছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি, যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটা অ্যানিভার্সারি পার্টিতে, এখানে দিদি আর দাদা দুজনে মিলে আর কি দেখতে পাচ্ছি আবার নতুন করে মালা বদল করছে আর কি, নতুন করে আবার ওদের বিয়ে হচ্ছে। বেশ একটা নতুন বিয়ে ভাব, অনেক বছর পর, প্রায় 15 বছর পর ওদের অ্যানিভার্সারি পালন করছে ওরা আর কি, ধুমধাম করে সবাইকে আর কি বলে। তো সবাই টুকিটাকি করেই থাকে, কিন্তু বিয়ের মতো করেই আর কি করেছিল, শুধু বিয়েটাই হয়নি, মানে পুরোহিতটাই হয়নি, বাকি সিঁদুরদানও হয়েছিল, আর মালা বদল তো হচ্ছেই, দেখতে পাচ্ছ। তো বেশ ভালোই লাগছিল। আর আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ যেহেতু রাতে, কিন্তু তারপরে আবার
সবাই বলাতে বারবার বলল। আর আমাদের জয়ন্ত পূজা ওরাও গেছিলো, তো ওদের সঙ্গে আমি রাতে গেছিলাম। আর খেতে বসেছিলাম, এই যে খাওয়া দাওয়ার প্রচুর ভালো করেছিল। আর কফি, প্রথমে তো কফি, চিকেন পকোড়া ছিল, তারপরে ওই যে পনির পাসিন্দা দেখতেই পাচ্ছ, নান করেছিল, চানা মটর করেছিল। আমার মেয়ে তো এটা খেতে খুব পছন্দ করে, মানে নান খেতে, লুচি খেতে, এই জিনিসগুলো ওর খুব ভালো লাগে আর কি। তো ও দেখো নিয়ে এখন বসে বসে খাচ্ছে। তারপর আমাদেরকে পোলাও দিয়ে গেল আর চিকেন দিয়ে গেল, তারপরে সাদা ভাত ছিল, সঙ্গে মটন ছিল, কিন্তু সাদা ভাত আমি নিইনি, আর আমি সবই একটু একটু করে রেখে দিয়েছি। স্যালাড ছিল, আর তারপরে হচ্ছে ভুলে যাচ্ছি কি খেয়েছিলাম আর কি, পাঁপড় ছিল, চাটনি দিয়েছিল। তো দেখো চাটনিটা কিন্তু আনারসের করেছিল, আনারসের চাটনি। আমি তো খেতে পাবো না, কারণ এই টাইমে আনারস খেতে নেই প্রেগনেন্সির টাইমে, কিন্তু আমি তাও দুবার প্রথমে চেখে দেখেছি, তারপর দেখছি এটা আনারস। আর আইসক্রিম দিয়েছিল, আর শেষ পাতে ছিল পান। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা নিচেতে তারপরে একটু বসলাম খানিক্ষণ। এই যে দিদির পার্লার আছে, তো দিদির পার্লারেই আমরা এখন সবাই বসে আছি। এই যে ইস্যু, আমি, তারপরে জয়ন্ত, পূজা, সবাই এখানে একটু বসে আছি। বসে টসে তারপরে এবার বাড়ি যাব। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কেমন ভিডিওটা লাগলো কমেন্টে জানিও। বাই বাই।